আমার পরিবার নিয়ে এই জায়গায় আসছে, আমার পুরা পরিবার এই জায়গায় নিয়ে আসছে। আমি বক্তব্য দেওয়ার আগে 2 মিনিট শুরু করেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। কিছুক্ষণ ধরে প্রথম আলোর হেডিং এ দেখলাম ওরা একদম লিড নিউজ করে রাখছে যে ব্যারিস্টার সুমন ভাই সব আমি ফেসবুকে দিয়ে দিই। এই প্রথম ইন দা হিস্ট্রি আমার এমপি সাহেবের বেতন কত আপনারা জানতেন আগে? এই যে আমি যে 1,72,000 বেতন পাই মাসে, এটা আপনারা প্রথম জানছেন? আমার এলাকায় 50 বছরের ইতিহাসে কোনো এমপি বলেন নাই যে ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে কিছু উপহার পাঠান শাড়ি, এখন 500-700 শাড়ি পাঠাইছেন। তা এই এমপি সাহেব কি দেখছেন যে ঘরে ঘরে গিয়ে কি কেউ শাড়ি দেয়? শাড়ি বলে কোন বন্ধুর বউ ভাই যায়? আমি বললাম বেটা বন্ধুর বউ গরিব বিচারে না। আর কি বন্ধু আমার বেটা ফেসবুকে লাইভ করে কয় বুঝিনি আমার বন্ধু। আর আমি উনছি আমার কিছু আপন লোক বেলা এখানে আনন্দে দেখো বেটা আমরা আছি, এখন যাইতাম হয়ে আমি। আরে আমারও তো তোমরা দোস্তাই করলেন যদি আমি কেবল আমার বউ বলে খাওয়াই দিছি। আমারও দোস্তাই ওই দিন যেদিন একটা শাড়ি আমার বউরে পরাইছি, আমার বোনরে পরাইছি, আমার মারে পরাইছি। বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম না, রিপোর্টের উপরে ফেসবুক রিপোর্টের উপরে প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে। আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে, কারণ প্রথম আলোতে একটা আস্থার জায়গা আছে। কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে, এটা তার আমরা জানতাম না। তো আমি এটা তো বলছি যে ভাই আপনি একজন এমপি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনবেন যে আপনি কি সরকারি মাল বিক্রি করে দিচ্ছেন কিনা। এখন আমারে বলা হয়েছে গরিবদেরকে দেওয়ার জন্য। এখন আমি যদি বিবেচনা করি যে আপনি মনে হয় গরিব ভাই, তা আমার বন্ধু উনি যিনি দাবি করলেন উনি করলেন কি বললেন যে না আমি গরিব না, আমি আরেকজন গরিবকে শাড়ি দিয়ে দিছি। এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট। কিন্তু উনি ফেসবুকে এত সুন্দর করে লিখেছেন এইখানের মধ্যে, যদি উনি আমার বন্ধু হইতেন তাহলে উনি গরিবের শাড়ি উনার কাছে রিজেক্ট করছে যে জাকাতের শাড়ি আমরা নিব না। সৎ লোকের দুইটা জিনিসের ব্যাপারে যুদ্ধ করতে হয়, একটা হচ্ছে দারিদ্রতা আর আরেকটা হচ্ছে ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়। প্রধানমন্ত্রীর যে ঈদে যে শাড়ি দেওয়া হয়, এইবার আমি 500-র মতো শাড়ি লুঙ্গি পাইছি। এটা আমি জীবনে প্রথম, আমি এমপি হিসাবেই আমি এতদিন ধরে রাজনীতি করি কিন্তু কারো কাছ থেকে জানতাম না যে এটা এরকম দেওয়া হয়। তারপরে দেখেন কাজ করতে গিয়ে কত প্রবলেম হয়। আমার বিরুদ্ধে ইদানিং একটা অভিযোগ করছে, আপনি খেয়াল করে দেখছেন কিনা যে আমার এই যে শাড়ি, এই শাড়ি নাকি আমার কোন বন্ধুর বউ